গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা অন্যরকম দিন, বছরের প্রথম দিন বন্ধুরা। তো আজকে চলে এসেছি সকাল সকাল আপনাদের সাথে একটু কথা বলতে, ধোঁয়া ওঠা একদম চা নিয়ে। তো হ্যাপি নিউ ইয়ার আমার ছোট্ট পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকের সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ, আপনাদের সাথে কথা বলবো বলে সকাল সকালই এসে গেছি। এখন বাজে 7:15, উঠেছি মোটামুটি আধা ঘন্টা হবে। আর চা নিয়ে চলে এলাম এই দিকে। ওই দিকটা বেশ ঠান্ডা লাগছে, এদিকটা অতটা ঠান্ডা লাগে না। বেশ এখনও বিছানা সেভাবে তোলা হয়নি, গোছানো হয়নি। একটু বসি, তারপরে বিছানা তুলব। তো সবাই কি করছেন? এতক্ষণ সবার চা খাওয়া হয়ে গেছে। আর আমি যখন হ্যাপি নিউ ইয়ার বলবো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার আপনাদের সাথে জানাবো, তখন বিকেল 5টা। কেননা 5টাতেই আমি ভিডিও দিই, সেই জন্য 5টা তো বাজবেই। কিন্তু বন্ধুরা সকাল সকাল কিন্তু জানিয়ে দিলাম। আর আপনারা সব কি করছেন, কোথায় গিয়েছেন ঘুরতে, ঘোরাঘুরি সব কেমন হচ্ছে, সব ভিডিও দেবেন, দেখব। তো ছোট্ট পরিবারের সব সদস্যদের শুভ কামনা রইল। 2025 আমার সদস্যদের সবার যেন ভালো কাটে, এটুকুই বলবো। তবে আজকে ব্যস্ততম দিন আমার, জানেন তো, আপনাদের সব কিছুই শেয়ার করি। আজকে হচ্ছে বুধবার, 1 জানুয়ারি, এবার বুধবার পড়েছে। বুধবার পড়ার কারণে আমাদের ছুটি নেই বন্ধুরা, আমাদের ছুটি নেই, ডিউটি যেতে হবে। আর ঠান্ডা খুব পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশা, বাইরে একদম রোদ্দুর নেই। ছাদে দেখি একবার নিয়ে যাব আপনাদের, ছাদে নিয়ে গিয়ে একটু গল্প কথা বলবো। আমার সেই বিখ্যাত পুরনো বিস্কুট আর চা, আমার চায়ে ডুবিয়ে বিস্কুট খেতে বেশি ভালো লাগে। তো চলুন সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার। একটু ছাদে যাব, তারপরে আপনাদের সাথে আবার আসছি। চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখেছো সূর্যি মামা ওই যে গাছের মাথায়, ওই যে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো চলো আমি গাছগুলো একটু জল দিয়ে দিই, আজকে দেরি করলে হবে না, বেরোতে হবে, ডিউটি আছে, সবটাই তো বলে দিয়েছি। তো বেরোবো, ঝটপট জল দিয়ে নিই। চলো, ফুলগুলো এই শুরু হচ্ছে, হোক। কুয়াশা পড়ে আছে ফুলের উপরে, সাদা হয়ে আছে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কুয়াশা পড়ে আছে। চলো জলটা দিতে হবে, তারপরে রান্না হচ্ছে, তারপরে স্নান করব। স্নান সকাল সকাল করলে একটু গোপুসোনাকেও একটু দিয়ে দেবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। টুকি করছে, দেখবে টুকি একজন, টুকি আর একজন আছে এপাশে, সব সাদা, হোক সাদাই হোক। এই দেখো বেশি নাই ফলন, কি করা যাবে, আর যা আছে তাই হোক। নেই মামার চেয়ে কানা মামা ভালো। তো বন্ধুরা গাছগুলো জল দিয়ে নিচ্ছি, একটু একটু দিই, বেশি দিই না, কারণ বেশি জলের দরকার নেই, গোড়াটা তো ভিজেই থাকে। এবার ধরুন সারা দিন পরে সেই বিকেল কি সন্ধে গোড়ায় গোড়ায় তখন ছাদে আসবো, তাহলে তখন আর কি করে জল দেবো? যদি এনার্জি থাকে তাহলে হয়তো দেবো, না হলে ওই গেল আর কি। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছিলাম। আর একটু জল দেওয়াই ভালো, আমরা তো জানি, বলে নাকি বেশি ভাসিয়ে জল দেওয়া ভালো না। মাটিতে ভালো, কিন্তু টবে পরিমাণ মতোই দেওয়া ভালো। তো এরপরে অনেক কাজ আছে বন্ধুরা, গাছে জল দেওয়াটাও কাজ, কল চালানো, স্নান আছে, তারপরে দেখি একটু রান্নার দিকে ঢুকতে হবে। আজকে ওই হালকা পুলকা করে
চালিয়ে নেবো ভাবছি। দেখা যাক কি হয়, সেটা এখন থেকেই আর বলতে পারছি না। কি হবে না হবে সেটা পরেই আপনাদের সাথে শেয়ার করে নেবো, দেখিয়ে নেবো আর কি। আর ওই টবগুলো চলে গেছে অনেক দূরে, কেননা এই পাশের ছাদটা তো কম জায়গার মধ্যে, তার মধ্যে এত কিছু না হয়ে উঠছে না। প্রত্যেকবার ভাবছি যে গাছগুলো কমাবো, কিন্তু আর কমানো হচ্ছে না, সে বেড়েই চলেছে, বিরক্তিকর, আর ভালো লাগছে না, তবুও ছাড়তে পারছি না, এটাই হচ্ছে বড় কথা। চলো, গাছপালা জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে ছুটি, আবার উঠবো আবার নামবো, কল চালাতে হবে, কল চালাবো। কলটা চালাইনি এতক্ষণ, একবার উঠবো নামবো। চলো, চলো গোপুসোনাকে আমি একটু মিষ্টি জল দিয়ে দিই না। মা আবার আসবে, এসে পুজো করবে, আমিও তুলসী থানে আর গোপুসোনাকে দেবো। ওই গোপুসোনাকেই দেব, আর বাকি মা এসে করবে, মায়ের ইচ্ছে। তো ঠিক আছে, সেই বলো গোপুসোনা, সবাইকে বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থেকো, সবাই খুব ভালো থেকো। তারপর তুলসী থানেও একটুখানি ফুল ধূপ একটু জল দিয়ে প্রণাম করে এগুলো সেরে নিচ্ছিলাম। দেখি আরও অনেক কাজ পড়ে আছে, ওদিকে ভাত বসাতে হবে, আজকে সেদ্ধ ভাতই হবার চান্স আছে, কেননা তরি তরকারি হবে না, তরি তরকারি করতে সময় লাগবে, আর এত কিছু করে আর রান্না করা হয়ে ওঠে না আর কি, সেদ্ধই করে নেওয়া হয়। তো দেখুন, একটু কাজও বাকি ছিল, আবার ওই সব সেরে একটু বসে গেছিলাম কাজ করতে। একটু বাকি ছিল মানে দুদিন মাঝে বসা হয়নি আর কি, সেই লাস্ট গত পরশু দিন বসেছিলাম, তারপরে সেই দুদিনের কাজ বাকি রয়ে গেছে। তো সেই কারণে একটু বসে গেলাম, কাজ করে নিলাম, তারপরে উঠে দেখছি হাতে একটু সময় আছে, তাহলে একটু চেঞ্জ করে নিই। চেঞ্জ মানে একটু কালী মন্দির যেতে ইচ্ছে হলো, বছরের প্রথম দিন একটু মায়ের কাছে অঞ্জলি দিয়ে আসি। আমাদের তো সেই সব সময়ই তাড়াহুড়ো, স্নান টান হয়ে গেছে, সব দিকই সামলে নিয়েছি মোটামুটি, ওই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। আর মা বলছে যে তাহলে একটু ঘরের থেকে ফুল অন্তত নিয়ে যা, ফুল ধূপ, আর বাইরে ওখানে কিনে টিনে দিয়ে পুজোটা দিয়ে আসবি তাহলে। তো দাঁড়ালাম, মাকে বললাম দাও তুমি, তো দিয়ে দাও একটু। মা ওদিক থেকে ঠাকুরকে ফুল দিয়ে সেই আসছিল, তো মা আবার বেলপাতা আর ফুল আমাকে দিয়ে দিল। তো আমি এবার আর ধূপ নিয়ে নিলাম 4টে, আর একটু পয়সা নিয়ে ঝটপট করে বেরিয়ে পড়েছি। তো এসে গেছি মন্দিরে, মায়ের দর্শন করে নাও তোমরা। তো পুজোও দেওয়া হলো, একটু লেট হলো, সময় লাগলো, দাঁড়িয়ে থাকতে হয়েছিল বেশ কিছুক্ষণ, তারপরে পুজো দিয়ে চলে এসেছি। একটু প্রসাদ নিয়ে নিলাম, মাকে বললাম নাও। তো মিষ্টিটা খুবই সুন্দর খেতে, সেই জন্য মা বলছে কোন দোকান থেকে এনেছিস, দিয়ে মাকে আবার সেটাই বলছিলাম। তা করতে এদিকে সব কিছু রেডি হয়ে গেছিলো, ফ্যান ভাত নাকি ফ্যান ভাত ঘি দিয়ে, আর এদিকে বড়ি সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, বেগুন ভাজা, বেগুন ভাজাটা ভেঙে গেছে, গোটা বেগুন। চলো খেয়ে নি। হুম হুম
দাও এই দাও। ঠিক আছে, একটু বেশি হয়ে গেল। কি এত বেশি দেওয়া হয়েছে, এত কটা দাও। হুম, ঠিক আছে। নে, কে ফোন করছে আবার? থাক, খেয়ে নি, তারপর দেখছি। বড়ি সিদ্ধটা ভালো লাগছে? পাওয়া যায় না, এই হচ্ছে কথা। চলো বেরিয়ে পড়ি, রেডি রেডি সেডি গো। অনেক হলো সকাল থেকে, এখন একবারে 11:05। এটা 5 মিনিট ফাস্ট আছে, কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। চলো একটু নিয়ে খেয়ে নিই। হাজমোলা ফোনটা নিয়ে যাবো নাকি ভাবছি। নিয়ে নিয়েছি। চলো জল জল আছে, সব আছে। চলো, হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে অনেক। তো যাই হোক বন্ধুরা, এসে প্রথমে একটু হাসাহাসি, গল্প গুজব এইসব করছিলাম, ডিউটিতে এসে গেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আজকে আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা সবাইকে।